শত শত কোটি টাকার মাটি চুরির নেটওয়ার্কে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরের আস্থাভাজনদের সামিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। এটা হচ্ছে সারদার জমি। সারদার জমি নিয়ে আরেকটা করেছে, আমি শুধু এইটা করিনি। এইখানটায় প্রায় 400 কোটি টাকার মাটি চুরি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো ওইটুকুনি করে দেখাচ্ছে, তাহলে এইগুলোর আয়তন কত? এইরকম 20 থেকে 21 খানা এরকম দীঘা, সরি মানে 18 থেকে 20 বিঘা জমির এক একটা দিঘি। আপনার 200 স্কোয়ার ফিট মাটির দাম 6,500 থেকে 7,000 টাকা নেয়। তাহলে আপনি বুঝতে পারছেন কত করে। আমি 400 কোটি টাকা কম করে বললাম। এই টোটালটা একদম অভিযোগপত্র পরিষ্কার হয়েছে, এফআইআর হয়ে গেছে। এটা সারদারিতে এটা হচ্ছে ইডিকে সুপ্রিম কোর্ট মানে রায় দিয়েছিল যে ইডির হেফাজতে থাকবে। তাহলে অটোমেটিক্যালি এটাই পিএমএলএ 2002 অ্যাক্টে পড়বে, সেকশন 4। এবং অভিষেকের ছাড় হবে না। এই টোটাল দিলীপ মণ্ডল তার গ্যাং নিয়ে এটা করেছে। অভিষেক এখানে যখন ঢুকলো, ও ঢোকার পর এই যে একটা অপারেশনাল অ্যাসেট তৈরি করলো। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, আর একটা হচ্ছে পলিটিক্যাল লেভেলে। পলিটিক্যাল লেভেলে অপারেশনাল অ্যাসেটগুলো হচ্ছে মেহবুব গায়েন, আপনার সামিম আহমেদ, জাহাঙ্গীর, আপনার এই যে মইদুলকে যে অ্যারেস্ট করেছে এরা তার আন্ডারে। আবার ওদিকে হচ্ছে দিলীপ মণ্ডল, ওদিকে একজন মারা গেছে। এরকম সমস্ত জায়গাটা জুড়ে ও করেছিল অপারেশনাল অ্যাসেট পলিটিক্যাল লেভেলে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সানুবক্সি তো হোয়াটসঅ্যাপ চ্যাট আমি প্রায়শই করে দিলাম। এরকম সব রয়েছে। পুলিশ অফিসার এদের যেহেতু আমরা এখন সরকারে এসেছি, পুলিশ অফিসার বলুন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাবে, এটা আমরা ইন্টারনালি করবো, এটাই বেশি এক্সপোজ করে। পলিটিক্যাল যে সমস্ত অপারেশনাল অ্যাসেটগুলো ছিল এগুলোকে এক্সপোজ করার দরকার আছে। কাউকে ছাড়বো না, আমরা খাবো না, খেতেও দেব না। যারা লুট করেছে তাদের জেলে পাঠানোর কাজ করবে বিজেপি। পাহাড়ে গিয়ে জিটিএর দুর্নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ের গোথেলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য করলেন এক গুচ্ছ ঘোষণা। आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए, जेल के अंदर भेजना चाहिए। तो জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। আগেই তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে ফের এই নিয়ে সরব হলেন তিনি, দিলেন কড়া হুঁশিয়ারি। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं, ना खाऊंगा ना खाने दूंगा। आज जो लौटने का काम किया उसको जेल के अंदर भेजने का काम भारतीय जनता पार्टी का सरकार है। পাহাড়ে আজকে সবাই উঠতে পারছেন কারণ পাহাড়টাকে শান্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নানা উন্নয়ন জনসংযোগ করে পাহাড়ে আবার রাজনৈতিক পরিবেশটা তৈরি করেন, ভোট ফেরান। কার্শিয়াংয়ের গোথেলস মেমোরিয়াল স্কুলের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিটিএতে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেন। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट ये सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको एजुकेटेड यूथ को, हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। শিলিগুড়ি মালদার পরে এবার কার্শিয়াং। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার 1.5 মাসের মধ্যে 3 বার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কার্শিয়াংয়ের মন্টেভিয়ার্ড গ্রাউন্ডে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পাহাড়ের বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা। পরে কার্শিয়াংয়ে সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সেখানে পড়ুয়ারা গানে গানে স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। কার্শিয়াংয়ের গোয়েথাল স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে জনকল্যাণ শিবির, সেই জনকল্যাণ শিবিরের একটা কর্মসূচিতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এখানে এসে তিনি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, সন্ন্যাসী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। जीटीए में 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन
ट्रांसफॉर्मेशन डबल से भी द्विगुना से भी ज्यादा, दोगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। ये काम हम लोग करेगा। कालिम्पोंग में मेडिकल कॉलेज से लेकर राजमार्ग, स्टेट हाईवे, पीडब्ल्यूडी रोड, जीटीए मेंटेन रोड, म्युनिसिपालिटी पंचायत एरिया का रास्ता, छोटा सा हमारा ब्रिज और कनेक्टिविटी के अच्छा करने के लिए एक रोड मैप भी सरकार बना रहा है। 20 মে শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। 29 তারিখ পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্ন বৈঠক করেন শুভেন্দু অধিকারী। অর্ণব মুখোপাধ্যায়, মোহন প্রসাদ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।